চব্বিশের আন্দোলন প্রেক্ষাপটে দেশের রাজনীতির আকাশে বিস্ময়কর এক নক্ষত্রের সন্ধান মেলে, যার বলিষ্ঠ হুঙ্কারে কাঁপতে শুরু করে আধিপত্যবাদীদের সিংহাসন। রাজনীতির কোলাহল, মিছিলের স্লোগান আর টকশোর উত্তপ্ত বিতর্ক সর্বত্রই যিনি ছিলেন দৃপ্ত ও নির্ভীক, সেই শরীফ ওসমান হাদি ছেড়ে গেলেন নিজের গড়া অদৃশ্য এক ভালোবাসার সাম্রাজ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত এই তরুণ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যে মৃত্যুতে থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম। আরো জানাচ্ছেন শাকিলা করিম। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বন্ধু সমর্থকদের কাছে তিনি জাতীয় বীর, প্রতিবাদী রাজনীতির এক প্রতীক। শুধু বন্ধুই নয়, শত্রুর চোখেও হাদি ছিলেন সময়ের সাহসী এক চরিত্র। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের পিস্তলের বুলেট A4 করে দেয় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির মাথা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের ICU এবং সবশেষ 3 দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক যাত্রা, যার আর শেষটা হলো না। দেশের দক্ষিণবঙ্গের জেলা ঝালকাঠির নলসিটির এক আদর্শ মুসলিম পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ওসমান হাদির শৈশব কেটেছে মাদ্রাসা শিক্ষক বাবার আদর্শে। নেসারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরু, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ওসমান হাদি। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো মূলধারার রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, লিখেছেন বইও। জীবন সংগ্রামে একসময় পড়িয়েছেন প্রাইভেট, শিক্ষকতা করেছেন কোচিং সেন্টার সাইফোর্সে। সবশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ওসমান হাদি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানই ওসমান হাদিকে পরিচিতির মুকুট পরায়। সাহসী কণ্ঠস্বর, তীক্ষ্ণ কঠিন বক্তব্য আর আপোষহীন অবস্থানের কারণে অল্প সময়ে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার হাত ধরেই গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চ থেকে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের স্বীকৃতি, অপরাধীদের বিচার সহ নানা দাবিতে রাজপথ ও সভা সমাবেশে ছিলেন সরব। টকশো, সামাজিক মাধ্যম, সবখানেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্পষ্টভাষী হাদির বক্তব্য যেমন সমর্থকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে, তেমনি তার কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে। গত বছরের নভেম্বরে ফেসবুক পোস্টে জানান, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। লিখেছিলেন, জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামার আগেই থেমে গেল পথ চলা। তফসিল ঘোষণার পরদিনই বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। সেই গুলি শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। ওসমান হাদির মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতার মৃত্যুই নয়, রয়ে গেল প্রশ্ন দেশের রাজনীতির সহিংসতা, ভবিষ্যৎ পথ চলা নিয়ে। বিদায় ওসমান হাদি, এক সাহসী, সত্যভাষী তরুণ নেতা। শাকিলা করিম, RTV, ঢাকা।